লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে রূহ এটা আবার কি জিনিস, আত্মা কি জিনিস। আপনি তাদেরকে বলে দেন, বেশি কিছু বলার দরকার নাই। কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আমি আল্লাহর একটা নির্দেশ মাত্র। জোরে বলেন কি? রূহটা হচ্ছে আল্লাহ পাকের একটা নির্দেশ মাত্র। এজন্য মুআজ্জাজ মুহতারাম, জীবনের মালিক কে? জোরে বলেন কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য মুআজ্জাজ মুহতারাম, এই জীবন কার? এই জীবন আল্লাহর। এজন্য এই জীবন যদি কোনো নেতার পিছে দৌড়াও, কোন নেতার নামে যদি স্লোগান দিয়ে জীবনটাকে কাটিয়ে দাও, তাহলে কিয়ামতের ময়দানে এর হিসাব আল্লাহর সামনে দিতে হবে কি হবে না? অমুক ভাইয়ের চরিত্র, এই যে নির্বাচন আসতেছে বললেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক্ত গাঞ্জা খায়, পাঁচক্ত। আমি এটার মাঝে মধ্যে এইভাবে বলি যে অমুক ভাইয়ের চরিত্র যদি হয় ফুলের মতো, ফুল হয়ে যাবে অপবিত্র। কথা বলেন ঠিকই ঠিক না? ফুলের মতো একজন মানুষের চরিত্র ছিল, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহ তাআলা যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন